অভাব দূর হয় না। অভাব দূর না হওয়ার ৮টি কারণ আছে। এই ৮টি কারণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে সেই ৮টি কারণ আপনি বাদ দিয়ে দেন, আপনার অভাব দূর হয়ে যাবে। আমরা ইনকাম করি, উপার্জন করি, রোজগার করি, বেতনও ভালো পাই, ব্যবসা ভালো চলতেছে, ফসলাদিও ভালো হয়েছে, বাট অভাব লেগেই আছে। এই দেখা গেল বাচ্চা অসুস্থ, এই কোনো একটা দুর্ঘটনা, কোনো না কোনো সমস্যার পর একটা সমস্যা আসতেই আছে। মানে কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ পাক বিপদে ফালাই রাখছেন। সেখানে অর্থ ব্যয় করতে গিয়ে আমার অভাব আর দূর হচ্ছে না, অভাব কাটাই দিয়ে উঠতে পারতেছি না। আপনি ৮টা জিনিস, এই ৮টা জিনিস আপনি বাদ দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার অভাব দূর হয়ে যাবে। নাম্বার 1, ১ নাম্বার, বাথরুমে ঢুকে কথা বলা। যদি বাথরুম, টয়লেটে ঢুকে কেউ কথা বলে, তাহলে তার অভাব দূর হবে না। কথা বলা বন্ধ করে দিন, অভাব মিটিয়ে যাবে ইনশাআল্লাহ। পুরুষ মানুষ উপর হয়ে ঘুমানো, বুক নিচের দিকে দেওয়া, বিছানার উপরে বুক দিয়ে ঘুমানো, এটা পুরুষ মানুষ এভাবে ঘুমাতে পারে না, এটা ইসলাম গ্রহণ করে না। কবরস্থানে গিয়ে হাসাহাসি করা, কবরস্থান, সেখানে গেলে আপনার দুঃখ হওয়ার কথা, সেখানে একটা শেষ স্থান। আপনি দুনিয়াতে এতদিন বেঁচে আছেন, আপনি ভাবতেই পারতেছেন না যে আপনাকে মরতে হবে, মরার পরে ওই মাটির নিচে আপনাকে যেতে হবে। এটা আপনার অন্তরে আসে না। যদি আপনি ওখানে গিয়ে হাসাহাসি করেন, তাহলে বুঝতে হবে আপনার হৃদয়ে সে মৃত্যুর টেনশন, মৃত্যুর ভয়, মৃত্যু কী জিনিস সেটা আপনি জানতেই পারেন নাই। সেজন্য কবরস্থানে গিয়ে হাসাহাসি করবেন না, আপনার রিজিক বরকত কমে যাবে। হাত না ধুয়ে খাবার খাওয়া। অনেকেই আসে বাহির থেকে আইসা টুস করে খেতে বসে গেছে, হাত ধুইল না। বাসায় আসতে হবে, রুমে প্রবেশ করে হাত পা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় তারপরে খেতে বসতে হবে। আদারওয়াইজ আল্লাহ পাক আপনার অভাব বাড়িয়ে দিবেন। দান করে খোটা দেওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। আপনি দান করছেন, দান করার পরে আপনি যদি খোটা দেন, অভাব তো আপনার দূর হবেই না, দানের মাধ্যমে কিন্তু অভাব দূর হয়। যদি আপনি নিয়মিত দান করেন, তাহলে আপনার অভাব দূর হবে। আল্লাহ পাক আপনার সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। কিন্তু আপনি যদি দান করার পরে খোটা দেন, তাহলে আপনার অভাব দূর হবে না, আরও অভাব লেগে থাকবে। এবং কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, আপনাকে পরিশুদ্ধ করবেন না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি দানও করলেন, আবার অভাবেও পড়লেন, আবার জাহান্নামেও গেলেন। সেজন্য খোটা দেওয়া বন্ধ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, খোটা দেওয়া মানে খোটা থেকে বিরত থাকা। তারপর হচ্ছে ৬ নাম্বার, বিসমিল্লাহ ছাড়া আহার করা। মানে খাবার, যে কোনো খাবার আমরা খাই, খাবারের শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে। বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া যাবে না, অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। আমরা যেটাই খাই, হালাল জিনিস তো আমরা খাবো অবশ্যই। কোনো হারাম খাবার খেলে তো এমনিতেই আপনি বরবাদ। হালাল জিনিস খেতে হবে, এবং সেই হালাল জিনিস খাবার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। শুধু বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই লম্বাটা, এত লম্বা কিছু বলতে হবে না, অনলি বলতে হবে বিসমিল্লাহ। যে কোনো খাবার, ভাত খাচ্ছেন, পানি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, ফল খাচ্ছেন, যাই খাচ্ছেন না কেন, আপনি শুরুতে বলবেন বিসমিল্লাহ। এবং অবশ্যই ডান হাতে খাবেন। এবং খাবার খাওয়ার সময় প্লেটে যখন খাবার নেবেন, সেই খাবারটাকে ডান দিক থেকে খাওয়া শুরু করবেন। মাঝখানে খাবারটা পরে খাবেন। ডান দিক থেকে খেতে খেতে সামনে এগোবেন, এবং মাঝখানে আল্লাহ পাক বরকত নাজিল করেন। আপনি যদি মাঝখান থেকে খেয়ে ফেলেন, তাহলে আল্লাহ পাক বরকতটা কোথায় নাজিল করবেন আমরা দেখতে পাই না, খালি চোখে দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক, আমরা যখন খেতে বসি, তখন সেই খাবারের ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করেন। আপনাকে সুন্নত তরিকায় খেতে বসতে হবে, হাত ধুয়ে নিতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, হালকা একটু লবণ, হালকা একটু পানি খেয়ে নিতে হবে শুরুতেই, এবং ডান দিক থেকে খেতে খেতে এগোতে হবে। মাঝখানে খাবারটা সবার শেষে খেতে হবে। এবং হাঁড়ি থেকে বা বোল থেকে যখন আপনি খাবার প্লেটে নেবেন, তখনও ডান পাশ থেকে খাবারটা নেবেন, মাঝখানে খাবারটা সর্বশেষ নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার বরকত বৃদ্ধি পাবে, আপনার অভাব দূর হয়ে যাবে। ৭ নাম্বার, বাড়িতে কোরআন তেলাওয়াত না করা।
বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত চালু করতে হবে, অল্প হোক একটু হোক, তারপরে আপনাকে কোরআন কিছুটা হলেও আপনাকে কোরআন নিয়ে আলোচনা করতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনি কোরআনের ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবেন। আপনার সকল ক্ষেত্রে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং সর্বশেষ 8 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ফরজ আইন, আপনাকে আদায় করতেই হবে। আর যদি আপনি আদায় না করেন তাহলে আপনি সকল প্রকারের বরকত থেকে, সকল প্রকারের আল্লাহর ভালোবাসা থেকে, সকল প্রকারের আল্লাহর মহব্বত থেকে আপনি দূরে সরে চলে যাবেন। আবার অভাব লেগেই থাকবে, অভাব কাটবে না, অভাব থাকবেই, লেগেই থাকবে, অভাব কাটবে না। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এই 5টা জিনিস সবাই, 8টা জিনিস সবাই মেনে চলার চেষ্টা করব। আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের থেকে বিপদ অভাব দূরে সরে চলে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।